সবাইকে ফ্রি স্কুল 365 এর পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আমাদের টেন্সের ক্লাস। যারা টেন্স সম্পর্কিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাদের জন্য এই ক্লাসটি, অর্থাৎ যারা শিখতে চাচ্ছেন সত্যিকার অর্থে তাদের জন্য, কিন্তু যারা শিখতে চাচ্ছেন না তাদের জন্য আসলে এই ক্লাসটি নয়। তো আমি পূর্তিকা করে বলতেছি, যারা শেখার জন্য এই ভিডিওটি দেখবেন, আমি সমূলে টেন্সের যত রকমের সমস্যা আছে সবগুলো একদম উপড়ে ফেলে তারপরে আজকে টেন্সটি শিখিয়ে দিব ইনশাল্লাহ। আপনি পুরো ভিডিওটি আমার সাথে থাকুন এবং ফ্রি স্কুল 365 এর সাথে থাকুন, তাহলে আপনি আর টেন্স নিয়ে কোনোদিন কোনো সমস্যায় পড়বেন না। আমরা শুরু করতে যাচ্ছি টেন্সের আদ্যপান্ত অর্থাৎ A to Z আমরা শিখিয়ে দিব ইনশাল্লাহ। আমি পূর্তিকা করছি, আমি রাসেল খান আপনাদের সাথে পূর্তিকা করছি এবং সম্পূর্ণরূপে এটাকে আপনার আয়ত্ত করে দেব ইনশাল্লাহ। শুরু করা যাক। টেন্স বলতে আমরা কি বুঝি? টেন্স শব্দের অর্থ হলো কাল। কোনো কার্য সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। বাংলা যদি একদম আমি বলতে চাই, অর্থাৎ কোনো কাজ আমি এখন করতেছি নাকি কিছুদিন আগে করছি না সামনে করব, অর্থাৎ এই জিনিসগুলোকে, অর্থাৎ কখন করব, এই সময়টাকে মূলত বাংলায় ডাইরেক্ট টেন্স বলে। তো ইংরেজিতে টেন্স বলে এবং বাংলায় কাল বলে। ইংরেজি ভাষা আপনার শেখা এবং লেখার ক্ষেত্রে টেন্সের গুরুত্ব অপরিসীম, তাই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়, অর্থাৎ সোল অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে। প্রশ্ন হতে পারে, টেন্স প্রধানত তিন প্রকার, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হলো বর্তমান কাল যেটা, অর্থাৎ কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এরকমের বোঝালে তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তারপরে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এটা হলো পাস্ট টেন্স। আর আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, এটা হলো ফিউচার টেন্স। তো এখানে একটু লক্ষ্য করতে হবে, অর্থাৎ আমি বর্তমানে আছি কাজে, সেটা বর্তমান, যে অতীত ছিল সেটা অতীত, এবং যেটা ভবিষ্যৎ যাব সেটা ফিউচার। তো আমরা দেখব প্রতিটি টেন্সকে আবার প্রতিটা যে আমার যে তিনটে টেন্স আছে, এই টেন্সগুলোকে আবার প্রতিটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রেজেন্টটাকে 4টা ভাগে ভাগ করছে, পাস্ট কোর্স 4টা, ফিউচারকেও 4টা করা হয়েছে। অর্থাৎ প্রেজেন্টে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমরা সর্বপ্রথম জানবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে তখন আমি সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। তারপরে যদি আমরা একটু দেখি, যদি আমরা অনেক সময় সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ একটা মাত্র যদি ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন ভার্বের শেষে আমরা এস বা ইএস যুক্ত করে দেই। আচ্ছা, কিভাবে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? যদি কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকলে বোঝায় এমনটা, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি কোনো বাংলা ক্রিয়াপদের শেষে রশ্মি, এ, অন্ত্যেষ্ঠ, ও ইত্যাদি এই জিনিসগুলো থাকে, যেমন যাই, এটা রশ্মি আছে কিন্তু যা রশ্মি, যাই, যাও, যা, তারপরে কিন্তু ও আছে, যাও, যা যায়, যা যোগ অন্তস্থ ওয়া ইত্যাদি থাকলে তখন সেটা কিন্তু আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। উদাহরণ যদি আমরা একটু দেই, যেমন আই গো, আমি যাই, রশ্মি আছে, এটা কিন্তু তুমি যাও, এটা ও আছে, ইউ গো, তারপর সে যায়, হি গোস। এখানে এই হিটা দেখছেন, এটা কিন্তু একজনকে বুঝাইছে এবং এটা থার্ড পারসন, আমি তুমি, অর্থাৎ আই ইউ ছাড়া পৃথিবীতে যা আছে সব কিছু থার্ড পারসন, আর এখানে হি থার্ড পারসন এবং এটা গোস হয়েছে। এখন আরেকটা কথা আছে, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, যা বর্তমান কালের কোনো অভ্যাস বা ঐতিহাসিক সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সে প্রত্যহ এখানে আসে, হি কামস হেয়ার এভরিডে। এরপর আকবর বাংলা প্রবর্তন করেন, আকবর ইন ভেটেস বাংলা ইয়ার। তো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সবার সাথে যেমন মুভের সাথে এজ আছে, রাইসের সাথে রাইজেস আছে, এস আছে, কামের সাথে এস আছে, তারপরে ইন ভেটেস এর সাথে কিন্তু এস আছে। তো আমরা দেখলাম এই জিনিসগুলো যে চিরন্তন সতর্কতা, এগুলোর সাথে কিন্তু এস বা ইয়েস যুক্ত হয়। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোনো সেন্টেন্সের যদি গঠনটা এমন হয় যে সাবজেক্ট থাকবে, তারপরে এম ইজ আর যদি থাকে এবং মূল ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, তখন সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি যদি বলি
আই এম গোয়িং টু স্কুল, মার্কেট, যেটাই বলি না কেন সেটা হতে পারে, স্কুল বললে স্কুল। তো এম আছে এবং পরে মূল ভার্ব আছে গো এবং এর সাথে আইএনজি যুক্ত। এখন আমি একটু সংজ্ঞা যদি বলি, কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে, অর্থাৎ ধারাবাহিকভাবে এখনও চলমান, অর্থাৎ সেই সকল জিনিসগুলো যেগুলো চলতেছে। হ্যাঁ, আমি স্কুলে যাইতে আছি, আমি এখনো পৌঁছাইতে পারি নাই, তো এটা কিন্তু কন্টিনিউয়াস বলে গণ্য হবে। তারপরে যেমন আছে তুমি খাইতেছো, ইউ আর ইটিং, বা তুমি যাইতেছো, ইউ আর গুইং, এটা কিন্তু চলমান প্রক্রিয়া। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখব যে একটু লক্ষ্য করি, ফিল, হেয়ার, ফেয়ার, সি, স্মেল, তারপরে ডিজার, লাভ, লাইক, লাইভ, ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নোন, থিঙ্ক, বিলিভ, এক্সপেক্ট, রিমেম্বার ইত্যাদি ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। অর্থাৎ এগুলো হলো সিগনাল ওয়ার্ড যেটাকে বলে, অর্থাৎ আমার কিছু শব্দ দেখে কিন্তু আইডেন্টিফাই করতে পারি এটা কোন ধরনের টেন্স। যেমন আমি একটি পাখি দেখেছি, আই সি এ বার্ড। হ্যাঁ, তুমি কি তাকে বিশ্বাস করছো, ডু ইউ বিলিভ হিম। এটা কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না। অর্থাৎ এই সিগনাল ওয়ার্ডগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন আই সি এ বার্ড, এটা কিন্তু কারেক্ট ফর্ম, এটা কিন্তু কারেকশনও আসে অনেক সময়। আই ফিল আনওয়েল, হি লিভস ইন ঢাকা, কিন্তু হি লিভিং ইন ঢাকা কিন্তু হবে না, এটা কিন্তু ভুল। হি লিভস ইন ঢাকা। আই হেয়ার হার সিঙ্গিং এ সং। এখন দেখেন, বিশেষ অর্থ প্রকাশ করলে অনেক ক্ষেত্রে ওপরের ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন যখন কোনো মতামত চাওয়া হয় তখন থিঙ্ক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। যেমন কি চিন্তা করছো, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। তবে এক্ষেত্রে কিন্তু এটা কন্টিনিউয়াস টেন্স হয়েছে, বুঝতে পেরেছেন। তো প্রতীক্ষা বোঝাতে এক্সপেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। হ্যাঁ, প্রতীক্ষা বোঝাতে এক্সপেক্ট কিন্তু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যেতে পারে। যেমন আমি তোমার আগমনের প্রতীক্ষা করছি, আই অ্যাম এক্সপেক্টিং ইউর অ্যারাইভাল, অর্থাৎ আমি তোমার আগমনের জন্য প্রতীক্ষা করতেছি। তবে এখানে দেখেন, একটা নিকট ভবিষ্যৎ বোঝাতে অনেক সময় কাম এবং গো ভার্বের ক্ষেত্রে ভবিষ্যৎকালের পরিবর্তে সেটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স বলে আমরা গণ্য করব। যেমন তুমি কি আজ আসবে, হ্যাঁ, অর্থাৎ এখানেও কিন্তু আসে না, এটা কিন্তু ভবিষ্যৎ বলে আমরা ধরে নিতে পারি, কিন্তু একদম কাছাকাছি, তাই এটা কিন্তু কন্টিনিউয়াস হবে। আর ইউ কামিং টুডে, হ্যাঁ, আমি আগামীকাল ঢাকা যাব। আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমরো। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে দেখেন কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে, এরূপ বুঝলে এ কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বলবো। চিনবার উপায় হলো বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, হ্যাঁ, এরকমের এছি, এছো, গেছে, হ্যাঁ, চলিত রূপে থাকে। গঠন পড়লেন, সাবজেক্টের পর নাম্বার পার্সন অনুসারে হ্যাভ হ্যাজ বসে এবং তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 হয়, হ্যাঁ, মূল ভার্বের। যেমন আমি করিয়াছি, আই হ্যাভ ডান, হ্যাঁ, তুমি করিয়াছো, ইউ হ্যাজ ডান, হ্যাঁ, তারপরে সে করিয়াছে, হি হ্যাজ ডান। হ্যাঁ, এখানে ডু, ডিড, ডান, আমরা কিন্তু ডানটাকে ব্যবহার করেছি, অর্থাৎ ভার্বের তৃতীয় ফর্মটা আমরা ব্যবহার করেছি, যেটা মাথায় রাখতে হবে, একটু দেখতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেই কিন্তু আমার মূলত এই ডু, ডিড, ডান অর্থাৎ ভার্বের V3 ফর্ম ব্যবহার করা হয়। আর বলি আই এবং প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ, কিন্তু অন্যদের সাথে কিন্তু ইউর সাথে হ্যাজ বসে এবং অন্যদের সাথে হ্যাজ বসে। আচ্ছা, থার্ড পারসনের সাথে কিন্তু হ্যাজ বসে। এরপরে কোনো বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে ইত্যাদি থাকা সত্ত্বেও অতীতকালের নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে ভার্বের পর প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয় কিন্তু সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন সে গতকাল আসিয়াছে, হি কামস ইয়েস্টারডে, লোকটি গতকাল মারা গিয়েছে, দ্য ম্যান ডাইড ইয়েস্টারডে। হ্যাঁ, অবশ্যই একটু আগে বেলায় যেহেতু সাবস্ক্রাইবের একটা শব্দ গিয়েছে, অবশ্যই আপনিও খেয়াল করেছেন হয়তো। সাবস্ক্রাইবটা যদি এখনও না করে থাকেন অবশ্যই একটা ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দেবেন, কারণ এটা করতে আপনার টাকার দরকার হবে না, শুধু করে দিলেই হবে। একটা ক্লিক করে দেবেন এবং আশা করি এটা এতক্ষণ আপনারা করে দিয়েছেন, ইনশাল্লাহ করে দিচ্ছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার তো করেই দিবেন, কারণ আপনাদের উদ্দেশ্যে তো ভিডিওগুলো তৈরি করে, তাই না? হ্যাঁ, এবং আপনারা উপকৃত হবেন এবং আলোকিত পৃথিবী আমি দান করব, আল্লাহ করতে দেবেন আমাকে, আমি যাতে করতে পারি সে প্রত্যাশা নিয়ে এই ভিডিওগুলো তৈরি করা। তো পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। কিন্তু আমরা কোনো ক্রিয়ার শেষে নি, নেই ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স দুটি হয়। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটিং রাইস।
or I did not eat rice. তিনি আসেননি, he has not come or he did not come. কিন্তু অতীতকালের কোনো ঘটনা এখনো চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সে পরীক্ষায় এখানে অতীতকালের এই যে ব্যাপারটা এখানে একটু খেয়াল করতে হবে, সে সবসময় প্রথম স্থান হয়ে আসছে। হি হ্যাজ অলওয়েজ কাম ফার্স্ট ইন দ্য এক্সামস। আমি তাকে 5 বছর ধরে চিনি। এটা কিন্তু আপনার ওই রকমের করেই আপনাকে গঠন করে নিতে হবে। তবে আপনাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে সুন্দরভাবে একটু লক্ষ্য করতে হবে। অনেক ক্ষেত্রে বাংলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝালেও ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। সূর্য উঠেছে, দ্য সান ইজ আপ। একটু মনোযোগ সহকারে দেখবেন, অর্থাৎ এই প্রতিটা সেন্টেন্স কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। অর্থাৎ যতটা না রোলস তার থেকে কিন্তু এক্সাম্পলটা সবচেয়ে বেশি বেটার। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন রুলস। অর্থাৎ রুলসের বা নিয়মকানুনের চাইতে কিন্তু এক্সাম্পলগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এগুলো কিন্তু অনেক সময় আসে এবং এগুলো খুঁজলে আপনি অনেক কিছু জানবেন। সেদিন চলে গেছে, দিস ডে আর গন। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা একটু জিনিস দেখতে পাবো। সাবজেক্ট বসবে, হ্যাভ বিন বসাবেন অথবা হ্যাজ বিন বসাবেন, যার সাথে যেটা বসবে, যে সাবজেক্টের সাথে মূল ভার্ব বসালে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখন আমরা একটু জিনিসটা লক্ষ্য করলে আমরা একটু দেখতে পারবো, যেমন আমি 2 ঘন্টা যাবত পড়তেছি বা পড়ছি, সে 2 ঘন্টা যাবত পড়িতেছে। তো এই যে যাবত কথাটা, যেমন আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, এখানে একটা জিনিস বলিনি, এখানে কিন্তু কয়েকটা জিনিস আছে, ফর ব্যবহার করা হয়েছে, তাই না? আর এখানে আই হ্যাভ বিন রিডিং, এখানে কিন্তু আমরা বুঝতে পারছি। তো আমরা জানি আই এর সাথে হ্যাভ বসে, আবার ওই থার্ড পারসন প্লুরাল যদি হয় তখন তার সাথে কিন্তু হ্যাভ বসে, এবং অন্যথায় কিন্তু হ্যাজ ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু অনেক সময় আমরা জানি না কোথায় হ্যাভ আর হ্যাজ বসে, আমি বলে দিলাম, আশা করি বুঝতে পারছেন। তারপরে সে 2 ঘন্টা যাবত পড়তেছে, ওখানে কিন্তু ফর ব্যবহার করা আছে। ফরটা কিন্তু আমি একটা বলে দিই, ফর কিন্তু অনির্দিষ্ট একটা সময় বোঝায়। যদি নির্দিষ্ট সময় বোঝাতো, যেমন 6টা থেকে 8টা পর্যন্ত, তাহলে সিন্স বসতো। আর অনির্দিষ্ট সময়ের জন্য কিন্তু ফর বসে, এটাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় খুব ভালোভাবে নিতে হবে। তারপর হচ্ছে পাস্ট টেন্সে আমরা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে একটু লক্ষ্য করতে হবে যে যদি আমি গঠন প্রণালীটা দেখি, সাবজেক্টের পর ভার্বের পাস্ট টেন্স হবে এমনটা করে নিতে হবে। যেমন ডু ডিড, মানে ভি2 হয়। হ্যাঁ, আমি করেছিলাম, আই ডিড। তারপরে আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু মার্কেট, আই ওয়ান্ট গন। তো আমি এখানে কিন্তু আই ওয়ান্ট টু মার্কেট, এখানে দেখেন কিন্তু ভার্বের ভি2 হয়েছে, অর্থাৎ পাস্ট ফর্মে হয়েছে। সে গ্লাসটি ভাঙেনি, হি ডিড নট ব্রেক দ্য গ্লাস। আচ্ছা, এখানে আমরা দেখতে পেয়েছি। তারপরে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একটু জিনিস দেখতে হবে, ওয়াজ, ওয়্যার এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আই ওয়াজ রিডিং, এখানে কিন্তু ভার্বের কোনো পরিবর্তনই হবে না। হ্যাঁ, ভার্বের কিন্তু মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না, তার আগে শুধুমাত্র ওয়াজ, ওয়্যার বসবে। কিন্তু আমি একটু বলে দিচ্ছি, যেমন আইয়ের সাথে ওয়াজ এবং ইউর সাথে কিন্তু ওয়্যার বসে, এটা মাথায় রাখতে হবে। আর থার্ড পার্সনের সাথে কিন্তু ওয়াজ ব্যবহার করা হয়, আর প্লুরালের সাথে ওয়্যার ব্যবহার করা হয়। যেমন দ্য গার্ল, এটা কিন্তু থার্ড পার্সন এবং তার সাথে ওয়াজ ব্যবহার করা হয়েছে, তাই কিন্তু সিঙ্গিং হয়েছে। আর আইয়ের সাথে ওয়াজ হবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এবং রিডিং, আর ইউ ওয়্যার রিডিং, তুমি পড়িতেছ। এখানে ব্যাপারগুলো আমরা একটু ভালোভাবে দেখব, সিনসিয়ারিটি দেখব। অতীতকালের 2টি কাজের একই সাথে চলছিল বোঝালে দুটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, মানে অতীতকালের 2টি কাজ একই সাথে চলছিল বোঝালে 2টি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন তিনি যখন ঘুমিয়েছিলেন তখন আমি বই পড়েছিলাম, দুইটাই কিন্তু কন্টিনিউয়াস টেন্স। তো এই জন্য হবে আই ওয়াজ রিডিং এ বুক হোয়াইল হি ওয়াজ স্লিপিং। তো এই দুইটাই কিন্তু চলমান ছিল অতীতকালে। অতীতে একটি কাজ চলাকালীন সময় আর একটি কাজ সম্পাদিত হয়েছিল বোঝালে যেটি চলছিল সেটি কন্টিনিউয়াস এবং যেটি সম্পাদিত হয়েছিল সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সে যে সময় আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম। আমি উপন্যাস পড়ছিলাম যখন এসেছিল, যেমন when he come to me I was reading a novel, সে যখন এসেছিল তখন আমি উপন্যাস পড়েছিলাম। আচ্ছা, তো আমরা
পাস্ট পারফেক্ট টেন্সে দেখবো। এখানে কিন্তু একটু গঠন প্রণালীটা আমাদেরকে একটু দেখতে হবে। যে কাজটি আগে হয়, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস, যে কাজটি আগে হয় তা পাস্ট পারফেক্ট অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং এর পূর্বে হ্যাড বসে, এবং যে কাজটি পরে হয় সে কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু আসে ম্যাক্সিমাম জায়গায়। ডাক্তার আসার পূর্বে রোগে মারা গেলেন, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। হ্যাঁ, দেখছেন এখানে কিন্তু এটা এই এক্সাম্পলটা অনেক সময় আসে। এখন আমরা একটা দেখব, ফর্মুলাটা দেখব, যে এখানে 16টা টেন্সের একটা গঠন আছে, খুব সিরিয়াসলি দেখতে হবে। এখানে কিন্তু আমার একদম আমি খুব সুন্দরভাবে এটাকে একটা স্মার্টলি রূপ দেওয়া হয়েছে। সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়, এবং এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব, এবং ভার্বের বেস মানে মূল ভার্ব বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে, ইএস বা এস যুক্ত হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। হ্যাঁ, যেমন শি রিডস বুক ইন লাইব্রেরি, এখানে থার্ড পারসন আছে এবং সিঙ্গুলার নাম্বার আছে, তাই ওই এস যুক্ত হয়েছে। একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট আছে, অ্যামিজারের ব্যবহার করতে হবে এবং মূল ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। একইভাবে আই অ্যাম স্টাডিং ইন এ হাই স্কুল, এভাবে কিন্তু প্রতিটা আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। এখানে একটা মাত্র লক্ষ্য করেন, এখানে কিন্তু ভিতরি হলো শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, বাট অন্য কোথাও পাস্ট টেন্সে কিন্তু ভিটুর বাহিরে নেই। অর্থাৎ সর্ব জায়গায় আমরা পারফেক্ট, আমরা যে পারফেক্ট মানে ভিটু ব্যবহার করব। আমরা পারফেক্টে আমরা ভিটু ব্যবহার করব, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট দুই জায়গাটাতেই। তবে এখানে একটা জিনিস একটু লক্ষ্য করতে হবে, কিন্তু পারফেক্টে আপনার ভি3 ব্যবহার করবেন, অর্থাৎ ভি3 হলো পারফেক্ট, ফিউচার পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্টে, আর পাস্ট পারফেক্টে আপনার সেটাও কিন্তু ভি3 ব্যবহার করবেন। হ্যাঁ, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, তিনটে কিন্তু ভি3 ফর্ম ব্যবহার করি আমরা। আচ্ছা, তো এখানে একটু লক্ষ্য করেন, আর একটু ভিডিওটা ভালো করে দেখে নিলে বুঝতে পারবেন। দুঃখিত, মানে আপনি চারটা হয়তো আমার কথাটা এলোমেলো হয়ে গেল, আপনি চারটা ভালো করে দেখে নেন, তাতে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। আমি যা বলেছি হয়তো একটু জটিলতার সৃষ্টি হতে পারে, যাই হোক আপনি আবার চারটা দেখে নেন। এরপরে কিন্তু নোট, সাধারণত বিফোরের পূর্বে বিফোর হলো পূর্বে এবং আফটার হলো পরে, যেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। দুটি অতীত ঘটনা দ্যাট দ্বারা যুক্ত হলে সাধারণত দ্যাটের পরবর্তী ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন রহিম বলল সে কাজটি করেছিল, রহিম সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখি, যেতে না যেতে, আসতে না আসতে ইত্যাদি অসময় মানে ক্রিয়া থাকলে, অসময় ক্রিয়া থাকলে নো সুনার হ্যাড ডটার দেন দিয়ে আমরা সেন্টেন্সটি আরম্ভ করতে হয়। যেমন শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতে ছাত্ররা উঠে দাঁড়ালো, নো সুনার হ্যাড দ্য টিচার entered the classroom then the students stood up। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে কিন্তু গঠনটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। দেখি এখানে কি আছে। আমরা কিন্তু যে কাজটি আগে হয়েছিল তা পাস্ট পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সাবজেক্টের পর হ্যাড বিন বসে মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়, এবং তারপরে আমাদের রুলসগুলো অনুযায়ী আমরা এক্সাম্পলটা ব্যবহার করে দিব। আচ্ছা, এরপরে যে আমরা ফিউচার টেন্সে যাই, তাহলে ফিউচার টেন্সে কিন্তু আছে ফিউচার ইনডেফিনিট টেন্স, এবং এখান থেকে আমরা দেখব যে সাবজেক্টের পর পার্সন অনুযায়ী শ্যাল বা উইল এবং তারপরে ভার্বের প্রেজেন্ট রূপ বসে। আমি একটা কথা বলছি, আমি কিন্তু বলেও দিচ্ছি, এবং এটা কিন্তু স্ক্রিনেও আছে, আপনি একটু দেখে নেবেন, আমার বলার সাথে সাথে আপনি স্ক্রিনটাও দেখে নেবেন, তাহলে কিন্তু একটু ভালো হবে। পরিণত হয় ফার্স্ট পার্সনের সাথে শ্যাল এবং সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের সাথে উইল ব্যবহার করে। যেমন আমি যাব বা আমি যাই, আই শ্যাল গো, তারা কাজটি করবে, দে উইল ডু দ্য ওয়ার্ক। কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে কন্টিনিউয়াস মানে আইএনজি যুক্ত, আর কোনো কথা নেই। তাহলে এখানে অতিরিক্ত শ্যাল এবং উইলের সাথে একটা বি যুক্ত হবে। এটা মাথায় রাখতে হবে যে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স যদি এক্সাম্পলটা দেখি, যেমন আই শ্যাল বি ডুইং, আমি করতে থাকবো, এরপরে তুমি করতে থাকবে, ইউ উইল বি ডুইং, তুমি করতে থাকবে, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, উই শ্যাল বি ওয়েটিং ফর
ইউ এখানে লক্ষ্য করতে হবে। এছাড়া যদি আপনাদের সংজ্ঞাটার দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে এরূপ বোঝালে এর কালকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো, অর্থাৎ চলমান যদি কোনো কাজ ভবিষ্যতে থাকে তখন সেটাকে কিন্তু আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ধরে নেব। আর যদি কোনো কাজ ভবিষ্যতে কালে সংঘটিত হবে এরকমের বোঝায়, চলমান টলমান না, যদি হবে এমনটা বুঝলে কিন্তু সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স বলে গণ্য হবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হবে বলে যদি ধরে নেওয়া হয় সেটার ভিতরে যদি কোনো চলমান ধারাবাহিকতা না থাকে তখন কিন্তু ইনডেফিনিট টেন্স হবে। তো বন্ধুরা অবশ্যই এতক্ষণ যেহেতু আমি অনেক সময় যাবত কথা বলেছি, ভিডিওটি করতে অনেক সময়ের দরকার বা অনেক কিছু ইনফরমেশন দিতে অনেকটা এই হয়, আপনাদের জন্যই করি, সারা পৃথিবীর মানুষের জন্য কাজ করি যাতে সবাই যেন একটু ভালো করে বুঝতে পারে। আমার এটা দ্বারা যদি অবশ্যই সবাই যেন উপকৃত হয়, সকল মানবের কল্যাণের জন্য আমি এই ভিডিওগুলো করি। সবাই ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আমি চাচ্ছি একটা আলোকিত পৃথিবী আমরা তৈরি করি সবাই মিলে। আমি আমার স্থান থেকে, আপনি আপনার স্থান থেকে। আমি ভিডিও করি, আপনি এটাকে হয়তো শেয়ার করে অবশ্যই আলোকিত পৃথিবী দান করুন, অর্থাৎ এটার ভালো কাজে আপনিও ইনভলভ থাকুন। লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই, কারণ এতে করে ভিডিওটি আরও সবার উপরে চলে যাবে এবং সবাই দেখতে পাবে এবং সবাই এর দ্বারা উপকৃত হবে ইনশাল্লাহ। তো ফিউচার পারফেক্ট টেন্সে আমরা যদি একটু দেখি, ভবিষ্যতে একটি কাজের পূর্বে আর একটি কাজ সম্পন্ন হয়ে থাকবে বোঝাবে এর কালকে ফিউচার পারফেক্ট টেন্স বলবে। ধন্যবাদ আপনি সাবস্ক্রাইব করার জন্য, অনেক অনেক মেনি মেনি থ্যাঙ্কস, এবং আপনি এই স্কুলের একজন গর্বিত সদস্য হিসাবে ইনক্লুড হওয়ার জন্য এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। গঠন প্রণালী আমরা এখান থেকে দেখে নিচ্ছি, যেমন বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছে থাকব। উই উইল হ্যাভ রিচড হোম বিফোর ইট রেইনস। আচ্ছা, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকলে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এখন আরেকটা জিনিস আমরা এখান থেকে লক্ষ্য করি, আরেকটা ব্যাপার হলো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কখন হয়। এখানে একটা ভবিষ্যতের কোনো কাজ দীর্ঘক্ষণ যাবৎ চলতে থাকলে বোঝাবে আর তার কালকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। অর্থাৎ চিনবার উপায়টা হলো দুটি কাজের মধ্যে যেটি আগে হবে থাকবে সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং যেটি পরে হবে সেটি প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর ফার্স্ট পারসনে শ্যাল হ্যাভ বিন এবং সেকেন্ড আবার থার্ড পারসনে উইল হ্যাভ বিন বসে এবং তারপরে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। আমি 2 ঘন্টা যাবত পড়তে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। স্কুলে যাওয়ার পূর্বে সে অঙ্ক করতে থাকবে। হি উইল হ্যাভ বিন ডুইং সাম বিফোর হি গোস টু স্কুল। অর্থাৎ আমরা টোটালি এক কথায় বলতে পারি কন্টিনিউয়াস মানি, অর্থাৎ সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক আর শুধু কন্টিনিউয়াস টেন্স হোক, সেখানে কিন্তু ভার্বের লগে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ মূল ভার্বের লগে আইএনজি যুক্ত হবে, সেটা যে কোনো জায়গাটাতেই হোক না কেন। আর পারফেক্টের কিন্তু আপনার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। আর আরেকটা জিনিস হলো আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসাবে এম ইজ আর ব্যবহার করব এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব আর ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল উইল ব্যবহার করব। আর আমরা একটা কথা মাথায় রাখবো, হ্যাভ এবং হ্যাজ নিয়ে আমাদের ভিতরে কনফিউশন আছে, কোথায় হ্যাভ বসে। আমি বলে দিই, আই এবং যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কিন্তু হ্যাভ বসবে আর অন্যথায় হ্যাজ বসবে, এটা মাথায় রাখতে হতো বন্ধুরা।